হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু বিউটিফুল ফ্যামিলি। আজ বানাবো ডিমের চপ। সবার প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ করার জন্য আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি, আর ওর মধ্যে আমি 3টে ডিম দিয়ে সিদ্ধ করে নেব। এবারে আমি 1 গ্লাস পানি দিয়ে দেবো। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। এবারে আমি দেখে নেব আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি ঢেলে নেব। গ্যাস চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে 1 চামচ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, 5 ফোড়নটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, হলদি পাউডার, লঙ্কা পাউডার, জিরে, আর একদমই অল্প করে ধনে পাউডার দিয়ে দিলাম। মশলাটাকে ভেজে নিয়েছি। এবারে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটাকে আমি ম্যাশ করে নেব। আলুটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আরও 2 মিনিট ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি, এবারে আমি একটা খালি প্লেটের মধ্যে তুলে নেব। আলুটা তুলে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। এখানে আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলোকে আমি ছাইড়ে নিয়েছি। ছাইড়ে একটা চাকুর সাহায্যে ডিমগুলোকে 2 পিস করে কেটে নিয়েছি। এখানে আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। এখানে আমি এরকম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে এবারে ডিমের মধ্যে পুর করে নেব। আমি পুরো সাইজেরই ডিমটাকে আলু দিয়ে কভার করে নেব। আমি এরকম সাইজের বানিয়ে নিয়েছি। এরকম প্রত্যেকটা ডিমের পিসগুলোকে বানিয়ে নেব। আমার এখানে ডিমের চপগুলো সব রেডি করে নিয়েছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে একটা ডিমের চপটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিলাম। আমি সুজি নিয়ে নিয়েছি। সুজির মধ্যে ভালো করে ডিমের চপটাকে কোট করে নেব। আর একটা আমি দেখে দিচ্ছি। আমি এরকমভাবে সবগুলোকে করে নেব। সবগুলোকে আমি সুজির কোট করে নিয়েছি। এখানে তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ডিমের চপগুলো দেওয়ার সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে দেবো। গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি। এবারে একটা করে চপগুলো দিয়ে দেবো। সব দেওয়া হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে ডিমের চপগুলোকে ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে আসছে। এবারে আমি এক সাইডটা উল্টে দেবো। এই চপগুলোকে যত আস্তে আস্তে ভাজবে তত সুন্দর ভাজা যায়। গ্যাসকে হাই ফ্লেমে দিয়ে যদি ভাজতে চাও তাহলে কি হবে, ওপরের গাগুলো ভেজে যাবে আর নিচেরটা কাঁচা রয়ে যাবে। ডিমের চপগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। তোমাদের এই ডিমের রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না।